আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। শিক্ষকদের এমপির টাকা হারিয়ে গিয়েছে 7 থেকে 8 হাজার কোটি টাকা। কোথায় গেল এই টাকা? কার কাছে গেল এই টাকা? তো বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আসলে শিক্ষকদের 7 থেকে 8 হাজার কোটি টাকা কোথায় গেল। শিক্ষকদের পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহেদ মাহমুদ বলেছেন, এমপিভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সোমবার 3 মার্চ রাজধানী এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদে সভায় আরএডিপি উপস্থাপনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় 2024-25 অর্থবছরে সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। এইসি সভা শেষে উপদেষ্টা অধ্যাপক ওয়াহেদ মাহমুদ বলেন, এমপিভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এটা সমাধানের অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দুর্নীতির কারণ শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে। ইবতেতিতে শিক্ষকদের জানুয়ারি এমপিত্ব ছাড়া মেসেজ যে কোনো সময়। এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারি এমপিত্ব ছাড়ের মেসেজ যে কোনো সময় পৌঁছাতে পারে। শিক্ষক কর্মকর্তাদের বেতন ভাতা ইতিমধ্যে ব্যাংকে পৌঁছেছে। এর পরেই মেসেজ যাওয়া শুরু। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত আছে এই ভিডিওতে, বিস্তারিত আছে, আপনারা দেখতে পারেন। আমি এতটুকুই আলোচনা করলাম। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে কোটা থাকতে পারে না। জুলাই অভ্যুত্থানে নিহত বা আহতদের পরিবারের সদস্যদেরকেও কোটা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য যে 2018 খ্রিস্টাব্দে আন্দোলন করেছিলাম, যার ধারাবাহিকতা 2024 খ্রিস্টাব্দে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। প্রাথমিকের 6,531 শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত উত্তীর্ণ 6,531 সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টে রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এরকম শিক্ষামূলক বার্তাগুলো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেয়া হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।